প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডেমো ওয়েবসাইট। উডমার্ট থিমের আপনারা দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে কমার্স আছে, আরো বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো আমি ডেমো সেটআপটা দিয়েছি একটা ব্যাপার দেখানোর জন্য। এখানে দেখেন রেডি প্রোডাক্ট আছে। আপনি চাইলে অর্ডার করতে পারবেন। ধরেন এই যে চাপ দিলাম, এটা অ্যাড হয়ে গেছে কার্টে। ঠিক আছে। এখন যে জিনিসটা দেখাবো, আমার কার্ট রেডি, পেজ রেডি, সবকিছু রেডি। আমি যখন এখান থেকে যে চেক আউট পেজে চাপ দিব, চেক আউট আর কাজ করবে না, কিংবা ভিউ কার্ট আর কাজ করবে না। কারণটা কি? চলেন দেখি। চেক আউট দিছি, দেখেন হোম পেজটা রিলোড হয়েছে। আমার কার্টের মধ্যে যে অ্যামাউন্ট দেওয়া ছিল সেটাই আটকা হয়ে আছে, দেখেন কোথাও যায়নি। ভিউ কার্ট দিলাম, তাও যায় না। তো ব্যাপারটা কি আসলে আমি একটু বলি। আপনি আপনার সাইট রেডি করছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু ও কমার্স প্লাগইনটা পারফেক্টলি সেট আপ করেন নাই, কিংবা ঠিক মতো রেডি করেন নাই। তাইলে কোনোভাবেই আপনার ওয়েবসাইট থেকে কেনা বেচা করা পসিবল না। তো চলুন, কি কি আমরা বেসিক সেট আপ করলে এই ব্যাপারগুলো কাজ করবে একটু দেখি। তো আমরা এখান থেকে চলে যাব ই কমার্সে প্রথমে সেটিংসে যাব। দেখেন, প্রথম যে পেজটা আসবে স্টোর অ্যাড্রেস, এটা অবশ্যই আপনি ফিল আপ করবেন, না হলে কাজ করবে না। ধরেন আমার স্টোর অ্যাড্রেস এটাই, আপনি আপনার স্টোরের অ্যাড্রেস দিবেন। কান্ট্রি স্টেট অবশ্যই আপনার বিজনেস যে কান্ট্রিতে সেটা লিখবেন। আমার বাংলাদেশের ধরেন কোথায়, আচ্ছা, কোথায় দেওয়া যায়, গাজীপুর। ওকে, 1700। সেলিং লোকেশন, আপনি কোথায় কোথায় সেল করতে চাচ্ছেন, এই অপশনটা খুবই একটা মজার ব্যাপার। এইখান থেকে একটা ডিসিশন আপনার স্টোরের ভিজিবিলিটি, ওয়ার্ক পলিসি চেঞ্জ করে দিবে। আপনি আপনার প্রোডাক্ট কোন কোন দেশে বেচতে চান, ধরেন শুধু অল কান্ট্রি, সেট অল কান্ট্রি অ্যাকসেপ্ট ফর, মানে আপনি সব কান্ট্রি ইউজ করতে চাচ্ছেন, শুধু একটা দুইটা কান্ট্রি সেল করতে চাচ্ছেন না, ওখানে সেল করবেন না, আপনার বিজনেস রান করবেন না। এটার জন্য এটা। আর এটা অন্য সব কান্ট্রি বাদ দুই একটা কান্ট্রিতে সেল করবেন। আর এই অপশন হচ্ছে গিয়ে সেল টু অল কান্ট্রিজ, মানে আপনি সকল কান্ট্রিতেই আপনার প্রোডাক্ট সেল করেন। তো আমি যাব, যেহেতু বাংলাদেশ বেস, আমি বাংলাদেশেই সেল করব। আমি এখানে লিখব বাংলাদেশ। এই হচ্ছে গিয়ে মজার ব্যাপার, এখানে আপনি আরো দুই তিনটা কান্ট্রি দিতে পারেন। মজার ব্যাপার হচ্ছে গিয়ে, যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেই, এরপরে আমার এই সাইট থেকে, মানে অন্য যে কোনো দেশ থেকে আমার সাইটে যদি কেউ ভিজিট করে, সে সাইট দেখতে পারবে কিন্তু কেনাকাটা করতে পারবে না। এই হচ্ছে গিয়ে মেইন থিং এই জায়গাটার। এরপরে আসি শিপিং লোকেশন। আপনি কোথায় কোথায় শিপ করেন, শিপ টু অল কান্ট্রি, এটার ক্ষেত্রেও সেম। আপনি যদি এটা অন্য কোন কোন কান্ট্রি দেন, তাহলে সেই কান্ট্রিতে শিপ করবে, নাহলে করবে না। শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, আমি অনলি বাংলাদেশে শিপিং করি, আমি বাংলাদেশে দিব। সব কান্ট্রি রিজিয়ন আপনি অলওয়েজ জিও লোকেট দিবেন। এটা হচ্ছে কি কাস্টমারের ক্ষেত্রে কাজ করে, কাস্টমার কোন লোকেশন থেকে অর্ডার করতেছে সেটা জিও লোকেশন, মানে গুগল ম্যাপ জিও লোকেশনের মাধ্যমে নিয়ে নেবে। এটা সিলেক্ট করবেন। ইনেবল ট্যাক্সেস, যদি আপনার শপের প্রোডাক্টের উপরে ট্যাক্স ইনক্লুড করতে চান, এটা দিতে পারেন, না করতে চাইলে দিবেন না। কুপন অপশন অন রাখবেন কিনা, মানে আপনার কোনো প্রোডাক্টে একটা নির্দিষ্ট কোডের মাধ্যমে 10% ছাড় আছে কিনা, এটা ওইটার মাধ্যমে কাজ করবে। আপনি এটা চাইলে দিতে পারেন। না, এটা যদি দেন তাহলে কুপন ডিসকাউন্ট সিকুয়েন্সিয়াল, এটা হচ্ছে কি হোয়েন অ্যাপ্লাইং মাল্টিপল কুপন, আপনার যদি একটা দুইটার বেশি কুপন থাকে, তাহলে কোন কুপনের পরে কোন কুপন কাজ করবে এটার জন্য এই অপশন। আমাদের কুপন নাই, আমি দিলাম না। এবার আসেন কারেন্সি, কারেন্সি চেঞ্জ করতে হবে, যেহেতু আমি অনলি বাংলাদেশ। কারেন্সি হচ্ছে গিয়া বাংলাদেশি টাকা, বিডিটি। আর বিডিটি টাকা অবশ্যই থাকে রাইট সাইডে, মানে আপনার কারেন্সি চিহ্নটা কোন জায়গায় থাকবে। না, বাংলাদেশি টাকা হ্যাঁ পরেই থাকে, আমার যদি মনে করে, সঠিক জানা নেই। এই চিহ্নটা আমরা সবসময় তো টাকা শব্দটা সংখ্যার পরেই লিখি। থাউজেন্ড সেপারেটর, আপনি কমা আছে এগুলো চেঞ্জ না করলেও চলবে। এটা হচ্ছে নাম্বার অফ ডেসিমেল, মানে দশমিকের পরে কয়টা শূন্য কিংবা কয়টা সংখ্যা দেখাইতে চান।
এই অপশন সেভ করা শেষ। সেভ। এতে কি আমাদের সমস্যা সলিউশন হয়ে গেছে? হয়নি। আমার যতদূর মনে হয় হওয়ার কথা না। চলেন এটাকে একটু রিলোড দিই। হবে না, আমি জানি হবে না। চলেন এখান থেকে যাই ভিউ কার্ড। কোথাও গেছে? যায় নাই, যাবেও না। চেক আউটে কোথাও গেছে? তাও যায় না। তো চলেন এটার প্রবলেমটা কোথায় আমি আপনাদের বোঝাই। আরো কিছু সেট আপ আছে, সেগুলো করতে হবে। প্রোডাক্টে যাই। প্রোডাক্ট যা আছে সব ঠিক আছে। ইনেবল অ্যাজাক্স ট্যাজাক্স যা যা রাখতে চান, ইনেবল প্রোডাক্ট। এখানে দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট রিভিউ, ভেরিফাইড ওনার রিভিউ করবে কিনা, ইনেবল স্টার রেটিং, আপনার প্রোডাক্টে স্টার থিঙ্কিং, এগুলো তেমন কিছু না। এটা একটু অন্যরকম ব্যাপার। অ্যাজাক্স অ্যাজাক্সটা হচ্ছে গিয়ে আহ, ধরেন এই যে এখানে 272 টাকা দেখতে পাচ্ছেন, ডলার দেখতে পাচ্ছেন। এইটার আমার প্রোডাক্ট এই যে টাকা আসছে না, আমি আরো 29 টাকার একটা প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড টু কার্ট। এই যে অটো অ্যাড হয়েছে, অটো অ্যাড হয়ে একটা প্যানেল ওপেন হয়েছে। এই অটো অ্যাডটারে এই অটো অ্যাডটারে অ্যাজাক্স মোড বলে। মানে প্রোডাক্ট অ্যাডিং এর সময় অ্যাজাক্স মোডে অ্যাড হয়। যদি এইটা দেন তাহলে একটা প্রোডাক্ট অ্যাড করলেই ও একটা কার্ট পেজে চলে যাবে। এই হচ্ছে কি এটা কাজ। এরপরে আসি এখান থেকে ইনভেন্টরি। আপনি ইনভেন্টরি রাখবেন কিনা, ধরেন ইনভেন্টরি ব্যাপারটা কি। আপনার প্রোডাক্ট 100 আছে, আপনি একটা একটা করে বেচবেন, ও হিসাব করবে। যখন 99টা বেচা শেষ, একটার মধ্যে এসে আপনারে নোটিফিকেশন দিবে, ভাই তোমার প্রোডাক্ট শেষ, তুমি প্রোডাক্ট আবার স্টক করো। এই সিস্টেম রাখতে চান কিনা? সব জায়গায় এই সিস্টেম থাকে, আপনি এটা দ্বারা এটা এই অপশন দ্বারা এটা কন্ট্রোল করতে পারবেন। আমি রাখবো না আপাতত, আমার কোনো স্টক নাই, ফুল স্টক। ডাউনলোড প্রোডাক্ট। ডাউনলোড প্রোডাক্ট অন্য জিনিস, আমি অন্য এক সময় বোঝাবো। আমরা বিভিন্ন থিম প্লাগইন কেনাবেচা করি, সেগুলোর ক্ষেত্রে, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এই ডাউনলোড প্রোডাক্ট অপশন কাজ করে। চলেন এবার শিপিং এ যাই। শিপিং জিনিসটা আসলে অনেক বিশাল বড় একটা জিনিস। বোঝাইতে গেলে টোটাল 1 ঘন্টার ভিডিও শুধু শিপিং এর উপরেই করতে হবে। তো আজকে শুধু আমি একটা শিপিং জোন অ্যাড করব। কেন করতেছি, কিভাবে করতেছি, এগুলোর ডিটেলস অন্য এক সময়। জোন নেম ধরেন ঢাকা, এভরিয়ার, ঢাকার এভরিয়ার। কোথায়? রিজিয়ন এশিয়া, বাংলাদেশ। ধরেন ঢাকা কোথায়, ঢাকা কোথায় একটু খুঁজেন। ডি ডি ডি, এই যে ঢাকা, দেখছেন? ঢাকা অ্যাড করছি। এবার আসেন অ্যাড শিপিং মেথড। ফ্রি শিপিং, ঢাকার ভিতরে ফ্রি শিপিং আপনারা দেখেন না? এই হচ্ছে গিয়ে ফ্রি শিপিং। ইকুইপমেন্ট এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন, এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। এগুলোর কিচ্ছু দরকার নেই, নো রিকোয়ারমেন্ট। মানে শিপিং রিকোয়ার কোনো কিছুর উপরে ডিপেন্ড করে ফ্রি শিপিং হবে কিনা। ঢাকার ভিতরে আমার পুরোটাই শিপিং ফ্রি। ক্রিয়েট অ্যান্ড সেভ, ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে গিয়ে ফ্রি শিপিং। ঠিক আছে। এবার আসেন, আমি ব্যাক করি, বাকিটা পরে দেখতেছি। এবার আসেন শিপিং সেটিংয়ে। শিপিং জোন আমার অ্যাড করা শেষ। ক্যালকুলেশন হাইট শিপিং কস্ট আনটিল অ্যাড্রেস ইজ এন্টার। ওকে। এইটা যদি আপনি দেন তাহলে শিপিং কস্ট যতক্ষণ পর্যন্ত কাস্টমার অ্যাড্রেস না দিবে, শিপিং কস্ট শো করবে না। ইনেবল দি শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ। আমাদের এখানে দরকার নেই, যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস না দিবে এটা শো করবে না। ব্যাপারটা মজার না? মজার। শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট কাস্টমার শিপিং অ্যাড্রেস, এটা অবশ্যই ডিফল্ট। সেভ চেঞ্জ। এবার আসেন ক্লাস। ক্লাসটা কি? ধরেন আপনি শিপিং করেন কিন্তু কার মাধ্যমে শিপিং করেন? পাঠাও, সুন্দরবন, সওদাগর, তারপরে কি, রেডেক্স, অমুক তমুক। এক একজনের খরচ এক এক রকম না? এইটার জন্য ক্লাস। ধরেন আমি দিলাম রেডেক্স স্লাগ হেভি প্যাকেজ। কি হইতে পারে এটা? ইউনিক আইডেন্টিফিকেশন হবে গিয়া রেডেক্স। ডেসক্রিপশন
যে প্রোডাক্ট উইল বি ডেলিভার্ড বাই রেড এক্স কোম্পানি। ঠিক আছে, ক্রিয়েট। আরেকটা অ্যাড করি, অ্যাড শিপিং ক্লাস। এটা কি? এটাকে ধরেন দিলাম সুন্দরবন, সুন্দরবন, সুন্দরবন প্রোডাক্ট উইল বি ডেলিভার্ড বাই সুন কি সুন্দর সুন্দরবন কোম্পানি। ঠিক আছে, ক্রিয়েট। দুইটা দিলাম। এবার আরেকটু যাই শিপিং জোনে, দেখি তো এখানে কিছু শো করে কিনা। ওকে, আচ্ছা, আমাদের এই সেটিং মোটামুটি ঠিক। ঠিক আছে, এরপরে আমি যাব পেমেন্টে। অবশ্যই আপনার চেকআউট পেজ কাজ করতে হইলে আপনার পেমেন্ট অপশন অ্যাক্টিভ থাকা লাগবে, নইলে ই কমার্সে কেনাবেচা কাজ করবে না। এখন এই মুহূর্তে আমাদের তেমন কোনো পেমেন্ট অপশন অ্যাক্টিভ নাই, আমি শুধু ক্যাশ অন ডেলিভারি দিব। এরপরে আমরা আস্তে আস্তে ভবিষ্যতে চেক পেমেন্ট, ব্যাংক পেমেন্ট, তারপরে বিকাশ পেমেন্ট, রকেট পেমেন্ট, এগুলো কীভাবে সেট আপ করতে হয় দেখব। তো চলেন আমরা ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করি, জাস্ট ই কমার্সটা আমাদের কাজ করার জন্য। চেস এখানে দিলাম আর অ্যাক্টিভ হয়ে গেছে, তেমন কিছু করার নাই। ভিতরে আপনি লেখাটাকে চেঞ্জ করতে পারেন চাইলে, না চাইলে নাই। ঠিক আছে, তো চলেন এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্ট প্রাইভেসিতে। এইগুলা বিভিন্ন ধরনের সেটিং, এই মুহূর্তে খুব একটা জরুরি না, তারপরেও আপনারা দেখে নিবেন বিভিন্ন পলিসি, বিভিন্ন ধরনের ডাটা ইন্টারাপশনের জন্য। ইমেল নোটিফিকেশন, এইখানে হচ্ছে গিয়ে অর্ডার করলে, অর্ডার ক্যান্সেল হলে, অর্ডারে আপডেট, অর্ডার হোল্ড করলে, পেমেন্ট দিলে, কোনটা কি করলে আপনি নোটিফিকেশন পাবেন কি পাবেন না সেই জিনিস অন অফ করতে পারবেন। কাস্টমারের জন্য আছে, যে কাস্টমার অর্ডার করলে তারটাই চলে যাবে কিনা ইমেল। তো এটা আমি এখন হাত দিব না, আপনারা দেখে নেবেন, পরে পরবর্তীতে আমি দেখাই দিব। এটা তেমন কিছু না, সাইট ভিজিবিলিটি তেমন কিছু না। পয়েন্ট অফ সেলস, ফিজিক্যাল অ্যাড্রেস, আমার ফিজিক্যাল অ্যাড্রেস যা ছিল তাই। ফোন নাম্বার আপনার ব্যবসার ফোন নাম্বার দিয়ে দিবেন। রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এখানে আপনি একটা পেজ লিঙ্ক দিবেন। আপাতত আমার পেজ করা নেই। আপনার স্টোর থেকে প্রোডাক্ট রিফান্ড অ্যান্ড রিটার্ন করলে কি ধরনের পলিসি মেনটেন করতে হবে সেটা অনুযায়ী দিবেন। তো সেভ চেঞ্জ। এরপরে যাই অ্যাডভান্সে কি আছে একটু দেখি। এইখানে হচ্ছে গিয়ে মজার জিনিস, আসেন তো দেখি আমাদের স্টোর এখনো কাজ করে কিনা। রিলোড দিলাম, আমাদের চেক আউট পেজে যাই, যেই লাও সেই কদু, অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। তো ভিউ কার্ডে যাই, এত কিছু সেট আপ করার পরেও কোনো কাজ নেই, এর কারণটা কি? চলেন এর কারণটা বুঝি। ই কমার্সের ডিফল্ট কিছু পেজ দরকার পড়ে, যে পেজ অনেক সময় আপনি ডেমো দেন কিংবা আপনি যেটাই সেট আপ দেন এটা ক্রিয়েট হয় না, আপনাকে ক্রিয়েট করতে হবে। বিশেষ করে এই তিনটা পেজ, কার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট। চলুন আমরা একটা করে পেজ ক্রিয়েট করি। আসছে দেখছেন, কার্ট পেজ দিলাম। আর একটা ক্রিয়েট করব চেকআউট পেজ, চেকআউট। ব্যাস, তিনটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আসেন এই তিনটা পেজ আমাদেরকে এখানে পাওয়া দিতে হবে। রিলোড, সিলেক্ট, কি লিখবো, কার্ট পেজ, তুমি চলে আসো। এই যে আমাদের কার্ট পেজ, তারপরে বলবো চেক আউট, আসো চেক আউট পেজ, এরপরে বলবো মাই অ্যাকাউন্ট, আসো। ওই, এই যে মাই অ্যাকাউন্ট, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপাতত না থাকলেও চলবে,
বাকি জিনিস যেমন আছে তেমনই সেভ চেঞ্জ। বাকি জিনিস আর কিচ্ছু তো ধরার দরকার নেই। চলেন এবার দেখি আমাদের সব কাজ করে কিনা। এখানে কিছু নাই, আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, একটা কার্ড এখানে অ্যাড হয়ে গেছে। চেক আউট, চলে আসছে, দেখছেন? রিলোড দেনেই যার যোগ্যর জন্য পাচ্ছিল না। আবার ব্যাকে যাই, ব্যাকে যে আমি এখানে চাপ দিই, একটু ভিউ কাট করি, দেখেন কার্ড পেজেও চলে আসছে। বিষয়টা বুঝছেন? জাস্ট ৩টা পেজ, ডিফল্ট পেজ পায় নাই। এরপরে আপনি যত সেট আপ করেন ওই পেজ যদি এখানে না পায়, তাহলে আপনার ই কমার্স কাজ করবে না। তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি। ভবিষ্যতে আরো কিছু জানতে হলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ইন্সপিরেশন দিবেন যাতে আমি নতুন নতুন ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।